তাহলে আল্লাহর রসুলকে ভালোবাসা এটা কার হুকুম? আল্লাহর রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হুকুম করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি পেতে চাই, যেন আল্লাহর রসুলকেই ভালোবাসি, ইত্তেবা করি। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বলতেছেন, ও মুমিন, পরিপূর্ণ মুমিন ততক্ষণ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আমি রসুলের ভালোবাসা তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার ধন দৌলতের চাইতে, এমনকি উম্মত তুমি তোমার থেকেও যতক্ষণ পর্যন্ত আমি রসুলের মহাব্বত তোমার অন্তরে হবে না, ও উম্মত মনে রাখবা, পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এজন্য রসুলকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন দৌলতের চাইতে বেশি মহাব্বত অন্তরে রাখতে হবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারা দেখছেন নিট ইসলাম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই মহান আল্লাহ তাআলার, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মধ্যনগর পশ্চিমপাড়া ইয়াকুব আলী বাড়ির প্রবাসী ও যুবকদের উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার পূর্বে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেছেন আমাদের ওস্তাদ সমতুল্য এবং হাজার হাজার ওলামায়ে একরামদের ওস্তাদ হযরত মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেব। আসলে ওনার পরে আমাদের বলার মতো আর কিছুই থাকে না। এরপরেও যেহেতু হুজুর বসায় দিয়ে গেছে, হুজুরের দোয়া নিয়ে বসলাম এবং আপনাদের কাছেও দোয়া চাই যেন আল্লাহ পাক আমার জবান দিয়া আপনাদেরকে এমন কিছু কথা বের করে দেয় এবং আপনাদেরকেও আল্লাহ পাক শোনার মতো তৌফিক দান করেন, যেই আলোচনা দিয়া আমি নিজে উপকৃত হতে পারবো এবং আপনারাও উপকৃত হতে পারবেন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কালামে পাক থেকে এমন একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মাঝে আল্লাহ পাক আমাকে আপনাকে ডাইরেক্ট হুকুম করতেছেন। আসলে আমরা তো সেই আসরের পর থেকে এই পর্যন্ত এখানে বসে আছি এই ঠান্ডার মাঝে। আমার আপনার উদ্দেশ্য একটাই, রব্বে কারিমকে পাওয়া। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় আর কোনো কারণ নাই। রব্বে কারিমকে পেয়ে জাহান্নাম, কবরের আযাব এগুলা থেকে মুক্তি এবং জান্নাতের মালিকানা পাওয়া, এটাই তো আমাদের উদ্দেশ্য, ঠিক না? আল্লাহ পাক এই আয়াতের মাঝে বলেন, হে বান্দা, যদি তোমরা আমি রব্বে কারিমের ভালোবাসা পেতে চাও তাহলে আমি আল্লাহ যাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। সন্তানকে কেউ যদি মহব্বত করে, কেউ ভালোবেসে সন্তানকে একটা চিপস কিনে দিল অথবা 10 টাকার মজা কিনে দিল, পিতামাতা ওই লোকটার প্রতি দুর্বল হয়ে যায়। কেন? পিতামাতার ভালোবাসা সন্তানের প্রতি দুনিয়ার সবচেয়ে বেশি। কথা ঠিক কিনা? এজন্য যে আমার সন্তানকে যে মহব্বত করবে আমিও তার প্রতি একটা দুর্বল হয়ে যাই। কেন? সে আমার মহব্বতের পাত্রকে সেও মহব্বত করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন যার প্রেমে নিজেই পাগল, তার প্রেমে যদি বান্দাও পাগল হয়, আল্লাহ পাক সেই বান্দার পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলতেছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যে সমস্ত উম্মতরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাই, যে সমস্ত উম্মতরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই, ওই সমস্ত উম্মতরা যেন আপনি রাসূলকেই ভালোবাসে। অর্থাৎ আপনাকেই ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসা এটা কার হুকুম? আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হুকুম করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি পেতে চাই, যেন আল্লাহর রাসূলকেই ভালোবাসি, ইত্তেবা করি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বলতেছেন, ও মুমিন, পরিপূর্ণ মুমিন ততক্ষণ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আমি রাসূলের ভালোবাসা তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার ধন দৌলতের চাইতে, এমনকি উম্মত তুমি তোমার থেকেও যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মহব্বত তোমার অন্তরে হবে না, ও উম্মত মনে রাখবা, পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এজন্য রাসূলকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন দৌলতের চাইতে বেশি মহব্বত অন্তরে রাখতে হবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার অন্তরে রাসূলের প্রেম কম, দুনিয়ার মহব্বত বেশি, আমার অন্তরে স্ত্রীর মহব্বত বেশি কিন্তু রাসূলের মহব্বত কম, রাসূলের ভাষা অনুযায়ী আমি পরিপূর্ণ মুমিন হতে পারি না। রাসূল বলেছেন সবচেয়ে বেশি মহব্বত অন্তরে কার রাখতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার কথা আপনারা বুঝতেছেন? তাহলে অন্তরে রাসূলের মহব্বত সবচেয়ে বেশি যদি রাখতে পারি রাসূলের ভাষা অনুযায়ী, তখন আমি মুমিন পরিপূর্ণ, না হয়তো না। এখন একটু মনে মনে চিন্তা করেন তো, আপনার অন্তরে রাসূলের প্রেম বেশি না আপনার অন্তরে স্ত্রীর প্রেম বেশি? আপনার অন্তরে রাসূলের প্রেম বেশি না আপনার সন্তানের প্রেম বেশি? আপনার অন্তরে দুনিয়াদারির প্রেম বেশি না রাসূলের মহব্বত বেশি? ও বাবা, আজকে আমি আপনি নিজে নিজেকে প্রশ্ন করলে বুঝতে পারি রাসূলের প্রেম আমার অন্তরে কতটুক। ও বাবা, যদি সন্তানের চাইতে বেশি মহব্বত আমার অন্তরে হইতো, দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত যদি আমার অন্তরে হইতো, তাহলে অবশ্যই অবশ্যই রাসূলের ইত্তেবা আমার মাধ্যমে হইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু মুখে মুখে বলি আমি আশিকে রাসূল, আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নত পালন করার মাঝে আমি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বাটপারি,
এই সমস্ত ভুয়া প্রেম দিয়া রসুলের সাথে জান্নাতে থাকা যাবে না। ও বাবা, রসুলের প্রেম অন্তরে নিলে দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। ও বাবা, এই রসুলের উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছেন, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে কত মেহেরবান, কত দয়া করেছেন, কত ইহসান করেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে দোয়া ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আখির